নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন? আজকে অনেক সকালে উঠেছি, শুধু উঠেছি এমন না, উঠে অনেক কাজও হয়ে গেল। কাজ বলতে রান্না হয়ে গেছে অনেক। দেখো, একটা সবজির ঝোল করেছি, আর এই যে অরহর ডাল করেছি, এই দুটো হয়েছে। এদিকে আলু ভাজাটা হলো, ঠিক আছে। আর কেন আজকে এত সকাল সকাল? এখনো চা খাইনি, কিন্তু দাঁড়াও আলুটা তুলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। কেমন? আজকে অনেক সকালে ওঠার কারণ একটাই, আজকে আমার ছোটো ননদের একটা পরীক্ষা আছে, চাকরির পরীক্ষা দিচ্ছে। তা সেই পরীক্ষাটা দিতে অনেক দূরে যাবে, কোন জায়গাটা আমি ঠিক শুনেছি, খেয়াল নেই, ভুলে গেছি আর কি। তা যাই হোক, কাকু ওকে নিয়ে যাচ্ছে, ননদকে নিয়ে। এবার দুটো খেয়ে যাবে বলে 9টার সময় বেরোবে বলেছে। তা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এখন 9:15 বাজে। এই কারণে সকাল সকাল উঠেছি, ভীষণই ভাত বসিয়েছি, তার সবজির ঝোল হলো, আর পটল ভেজে দিয়েছি ননদকে। তারপর ওই ডালটাও করে ফেললাম, এদিকে আলু ভাজা হয়ে গেল। আমার একে তো আলু ভাজা ছাড়া হবে না, সেই কারণে আলু ভাজাটাও করে নিলাম। তা আজকে রবিবার, যেহেতু নিরামিষ, আর কী কী রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে খুব খিদে পেয়ে গেছে। দেখবি যত বেশি সকালে উঠবে না, তত বেশি খিদে পায় তাড়াতাড়ি। তা আমারও আজকে সেটাই হয়েছে, অন্যদিন দেরি করে উঠে খিদেও পায় না। আজকে অনেক সকালে উঠে পড়েছে বলেই নাকি জানি না, ফুলটাও আজকে নিয়ে আসতে পারিনি, কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠে ঝটফট করে চলে এসেছি। ঘরের কাজ আমার হয়নি, ঘর দূরটা কোনোরকম ঝাড় দিয়ে দূরে জল দিয়ে আমি চলে এসেছি। এখন চা করবো। দেরি করছি যে কাকিমাটা আসেনি, তো আমার শাশুড়ি মাকে যে দেখাশোনা করেন, তা কাকিমা আর 9:30 বেজে যায়। তা সেই কারণে একটু দেরি করছি, যে চাটা একবারেই করবো, করে সবাই মিলে খাবো। হ্যালো মিস্টারকেও দেবো, দিয়ে একবারে ওদের দিয়ে আমি খেয়ে নেবো। তারপর বাকি রান্না যা যা করবো সব গুছিয়ে নেবো, নিয়ে রান্নাটা করবো। তার আগে ঘরটা মুছে আসবো চা খেয়ে, ঘর মোছা হয়নি। তাহলে চলো, সারাদিন সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন? চলো আগে চাটা বসাই, ঘড়িটা দেখি কটা বাজে। 9:15 দেখলাম, মশা সকালবেলায়। তা 9:20 হয়তো হতে চলেছে, দেখি, নাহলে কাকিমাকে একটু ফোন করে চাটা বসিয়ে দেবো। চলো। তেলে দুটো কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়েছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। ভেন্ডিটাও দিয়ে দিলাম, একটু ভেন্ডি সর্ষে করবো আজকে। দেখি, সর্ষে কাঁচা লঙ্কাটা এখানে পেস্ট করে রেখেছি। নিরামিষের দিন কি রান্না করবো মানে আর বুঝে পাই না কিছু। ভেন্ডি ছিল, তো ভাবলাম একটু ভেন্ডি করে ফেলি সর্ষে বাটা দিয়ে। সেদিন তো করেছিলাম রাঁধুনি দিয়ে, সেবার নাস্তা করলাম না। আর গাছি কচু রয়েছে, এই কচুগুলো ছাড়ানো এত সমস্যা। কচুগুলো না খুব ছোটো ছোটো সাইজ, ওগুলো তুলতে অনেকটা সময় লাগে। এবার তো কেউ যদি তরকারিটা কেটে কেটে দেয়, তাহলে তাড়াতাড়ি হয়। আর আমার মাজা ধরে যাচ্ছে বসে বসে সবজি কাটতে গিয়ে। গতকাল রাত্রে সবজিগুলো সব কেটে রেখে গেছি, আলু, পটল, পেঁপে, ডাঁটা, ঝিঙে। এই যে সবজির ঝোলটা সকালে করেছি, তোমাদের দেখালাম। রাতে কেটে কেটে রেখে গেছি, 12টা বাজে 5 না 7 বাকি, তখন গেছি আর কি। এই ভেন্ডিটা করব, আর অল্প কিছু গাঠি কিছু কাটা হয়েছে, এখন অনেকগুলো কাটা বাকি রয়েছে। কি গরম লাগছে, এদিকে মেঘ করেছে, 2 দিন বৃষ্টি হয়নি। গাছগুলো শুকিয়ে, তোমাদের সাথে তো কথা বললাম, তারপরে চলে গেছি ছাদে। ফুল তোলা হয়নি আজকে, বললাম না। আর ফুল তুলতে গেছি, ফুলগুলো গাছগুলো শুকিয়ে কীরকম হয়ে গেছে। 2 দিন বৃষ্টি হয়নি তো জল পাইনি, আর কালকে আমি জলও দিতে পারিনি। কালকে বিকেলে উঠেছিলাম ছাদে, আর জল দেওয়া হয়নি, চলে এসেছি। আজকে একটু জল দিতে হবে গাছে, নাহলে গাছগুলো আর বাঁচিয়ে রাখা যাবে না ওদের। যদি বৃষ্টি হয় তো কোনো কথা নেই, বৃষ্টি না হলে জল দিতে হবে। তা আজকে ভাবছি একটু যাবো বিকেলে ব্যাপারে, কিন্তু জানি না ওয়েদার কেমন থাকবে, যেতে পারবো কি না। ভেন্ডিটা করবো, করে তারপরে গ্যাস অফ করে কচুটা ভালো করে সব কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে মশলাটা রেডি করে কাটি কুচু তরকারিটা করবো। সেদিনটাই করেছিলাম ধনেপাতা দিয়ে, সবাই খুব ভালো খেয়েছে। তা আজকে ধনেপাতা দিয়ে করবো না, আজকে একটু গাঠি আলুর রসা করবো। তা চলো ঝটপট করে আগে রান্নাটা করে নিই, তারপর বাকিটা করে নেবো। কেমন? গোটা জিরে গোটা ফোড়ন দিয়ে দিলাম, আর গাঁটি কুচো আর আলু
কেটে রেখেছি, দিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। এই কচুগুলো কাটতে অনেকটা সময় লেগে গেল, তা নাহলে এতক্ষণ আমার রান্না হয়ে যেত। কী করা যাবে, কিছু করার নেই। চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি। লঙ্কা অল্প তো, তাই ভালো একটা হয় না পেস্ট, যেটুকু হয়েছে একটু জিরের গুঁড়ো দিলাম, আর কালারের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমাদের এমনিও ঝালটা কম খায়, সেই কারণে আমি ঝালটা কম দিলাম। একটু নুন হলুদ দিয়ে মশলাগুলো সব একসঙ্গে অল্প করে একটু জল দেবো, দিয়ে ভিজিয়ে রাখবো। একটু চিনি দেবো। এই গাঠি কচুর তরকারিতে না মশলা বেশি লাগে না, অল্প মশলাতেই হয়ে যায়। অল্প জল দিই, একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখেছি, চলো এবার এটা ঢেকে ঢেকে একটু ভাজাটা মানে নরম করে একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাটা দেবো। ঢেকে ঢেকে রান্না করাতে দেখো সেদ্ধ হয়ে গেছে প্রায়, সেদ্ধ হয়ে গেছে। এবারে মশলাটা যে রেডি করে রেখেছি মশলাটা দিয়ে দেবো। চলো বাটি ধুয়ে একটু জল দিয়ে দিই। আর একটু কষা হলে তারপর ঝোলের জন্য জলটা দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা তো দেখলে কালারটা কিন্তু সুন্দর এসছে। কাঁচা লঙ্কার শুকনো গুঁড়ো দেওয়ার চাল করছে, শুকনো লঙ্কার গুঁড়ো আছে। আর অল্প করে একটু দেবো। এই গাঠি কচুর রেসিপি কিন্তু আমি দুটো শেয়ার করলাম। এর আগে একটা করেছি ধনেপাতা দিয়ে, আর আজকে করলাম জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে। তা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? তো চলো এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে গাঠি আলুর তরকারিটা একদম রেডি। চলো এবার গ্যাসটা অফ করে ঢেলে নিই। কেমন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে টিপ টিপ করে। আজকে ভেবেছিলাম বিকেলে একটু যাব বাড়িতে, কিন্তু এই ওয়েদারে কী করে আর বেরোবো। এই যে এদিকে দেখো আমার গাঠি কচুর তরকারিটা কমপ্লিট, পুরো রেডি আর কি। তা আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। কেমন ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অনেক বেশি বেশি করে সবাই শেয়ার করো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। কেমন? তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আবার আসবো আর একটা নতুন ভিডিওর সাথে। কেমন? ততক্ষণের জন্য সবাইকে টাটা।